ওমরের পোষা টোকাইগুলা তো ভালোই ঘেউ ঘেউ করে। ছোট ইউজারদের লাইক কমেন্ট করলে কতটা খুশি হই তুমি অহংকারী ভ্রমর বুঝবা না। নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। টিকটক দিয়ে আমার জীবন শুরু, এখন হয়ে গেছি আমি ইউটিউবের গুরু। যেমন তর্ক তেমন বিতর্ক, তাই তো নিজেকেই থাকতে হবে সতর্ক। সত্যি ভাইরে ভাই, বিনোদনের উদ্দেশ্যে যদি একবার টিকটকে যাই আর বাঁচার উপায় নাই। ঝগড়াঝাটি দেখতে দেখতে অন্তরটা পুড়ে ছাই, কোথায় গেলে সুখ শান্তি পাই। সুখ শান্তি পাইবা না তো মিয়া, জাস্ট চিল চিল করতে করতে সুখ শান্তি চিলেই গেছে নিয়া। যাই হোক, আসল কথা সেটা নয়। তাহলে আসল কথা কি? ও তাই তো, তাহলে আসল কথা কি? মনে পড়ছে আসল কথা। আমরা জানি বনের রাজা সিংহ, তবু আমরা কেন তাকে দিতে যাই বাস। আরে আমরা জানি বনের রাজা সিংহ, তবু আমরা কেন তাকে দিতে যাই বাস। আর ডেকে নেই নিজেদের সর্বনাশ। তো গায়েস, আমি টিকটক করি না, আমি ইউটিউব করি। আর মাঝে মধ্যে ভ্যার মতো টিকটকে আইসা মানুষের নামে বদনাম করি। যারা ওমরকে নিয়ে করছে এত কন্ট্রোভার্সি, তারা মনে হয় পিনিকে আছে, কেউ একটু তাদের খাইয়ে দেওয়ার সি। গাইস, আজকের ভিডিওটা একটু এক্সট্রা ইন্টারেস্টিং। ওপেনলি ওমরকে যারা পচানোর চেষ্টা করছে এবং ওমরের ভক্তরা তাদেরকে কিভাবে জবাব দিচ্ছে সেটা আজকের ভিডিওতে তুলে ধরবো, আর হালকা করে একটু রোস্ট করব। তাহলে আর সময় নষ্ট না করে গুরু, চলো 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 তাড়াতাড়ি ভিডিও করে দেই শুরু। হেই গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আপনাদের আপর ফেরোস্টার। সব কয়টা আবালদের করে দেবো পোস্টার। ওমরের পোষা টোকাইগুলা তো ভালোই ঘেউ ঘেউ করে, এর খাওন মনে হয় ঠিক সময় পেটে পড়ে। গাইস, এ কেমন আবাল, কেমন আবাল, কেমন আবাল। এই শালা তো রাতের নাইটে খেয়ে নিয়েছে গাজা, তাই টিকটকে এসে নিজেকে ভাবছে রাজা। এ আবাল তো আচ্ছা মতো পাবে সাজা। যারা ওমরের পক্ষ নিয়েছে তারা টোকাই, এমনটা তোরে বলেছে কোন বোকাই। মনে রাখা উচিত যে ভালো সে সবসময় ছড়ায় আলো। নিজেকে প্রশংসিত করার জন্য কাউকে দিতে হয় না খাওন। মনে রাখতে হবে বনের রাজা সবসময়ই লায়ন। আমি বললাম না যে আমি সবসময় সোলো ভার্সেস স্কোয়াড খেলতে পছন্দ করি। জাস্ট অ্যামেজিং গাইস, রিয়েলি জাস্ট অ্যামেজিং ডায়লগ। সোলো ভার্সেস স্কোয়াড খেলতে লাগে দম, তোমাগো তো মিয়া সবকিছুই কম। তারপরেও তোমরা লাগো সিংহের পিছে, এজন্যই তো তোমাগো বাসটা দিয়ে দিছে। কিছু কিছু আবাল ছাবাল আছে যারা ওপেনলি তাকেই পচানোর চেষ্টা করছে, যার হাজার হাজার ফ্যান। যার বিরুদ্ধে একটা আঙুল তুললে সে কিছু বলার আগেই ফ্যানরা মিলে তার আইডি করে দিবে ব্যান। এই সিম্পল কথাটা তোমরা বোঝো না কেন? ছোট ইউজারদের লাইক কমেন্ট করলে কতটা খুশি হই তুমি অহংকারী ভ্রমর বুঝবা না। বুঝবা কেমনে? জীবনে তো কাউকে লাইক কমেন্ট করো নাই। ফলো দেন, ফলো পাবেন, সাপোর্ট করেন, সাপোর্ট পাবেন, লাইক দেন, লাইক পাবেন, কমেন্ট দেন, কমেন্ট পাবেন। আচ্ছা, কিছু না পারলে অন্তত একটা কপি লিংক করে যান। ওরে বোকা, তুমি এখনো কচি খোকা। ব্র্যান্ড এমনি থেকেই ট্রেন্ড। ছোট ইউজার আর বড় ইউজার এসব কি ভাই? আমার তো মনে হয় এসবে ইন্টারেস্টিং কিছুই নাই। যে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারবে তাকেই মানুষ ফলো করবে, যার কথাতে মানুষ মুগ্ধ হবে তাকেই মানুষ ভালোবাসবে। হোয়াট ছোট ইউজার বড় ইউজার? গাইস, সে তো এখন সাপোর্ট খেলা নিয়ে বাচ্চামি করে, তারপরেও নিচ্ছে ভাব। তবে এসবে কি লাভ? মাঝখান থেকে খাইবে শুধু বাস আর ডেকে আনবে নিজের সর্বনাশ। নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। রাজার রাজ্য থাকলে রাজত্ব থাকলে মির্জাফর থাকবেই, এটা প্রমাণ হয়েছে ইতিহাসে। আরে রাজার রাজ্য থাকলে রাজত্ব থাকলে মির্জাফর থাকবেই, এটা প্রমাণ হয়েছে ইতিহাসে। পিছন থেকে মানুষ সমালোচনা করলে এতে কি যায় আসে? টিকটক থেকে তোমার যাত্রা শুরু, টিকটকারদের নামে সমালোচনা করে নিজেরা ভাবো গুরু। কে কোথা থেকে হয়েছে শুরু সেটা দেখে তোমার লাভ কি গুরু? গাইস, একটা কথা অনেক বেশি শুনতেছি, টিকটক করে তার যাত্রা শুরু, এখন নাকি সে ইউটিউবের গুরু। যে কেউ তো যে কোনো প্ল্যাটফর্মে নিজেকে ফুটিয়ে তুলতে পারে, এখানে কিছু মানুষ কেন এত জ্বলে? তাদের এত জনপ্রিয়তা নাই বলে? একটা কথা মাথায় রাখবেন, একজন ন্যাংরা মানুষ আপনাকে ন্যাংরাই বানাতে চাইবে, এই কথাটাও কিন্তু ন্যাংরার জন্য ছিল না। হ্যাঁ, কথাটা তিতা হলেও একেবারেই বাস্তব। কেউ কাউকে উপরে উঠতে দেয় না, সবাই নিচে নামানোর করে চেষ্টা। আরে কেউ কাউকে উপরে উঠতে দেয় না, সবাই নিচে নামানোর করে চেষ্টা। এসব মির্জাফর দিয়েই তো ভরে আছে দেশটা। আর তোমরা যেটাকে ব্র্যান্ড বলো, এটাকে আমরা ভালো মনে করি না। না 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 না, আর রোস্টে করবো না। এই ভদ্রলোক ওমরন ফায়ারকে নিজের ভালো মনে করে না। ওমরের ভক্তরা কোথায়? আমি এর কিছু কইতাম না, যা কর আপনাদেরই কন লাগবো। 10-এর লাঠি 1-এর বোঝা, কথাটা ভালোভাবে মাথায় রাখো। নেক্সট টাইম সব টিকটকারকে এক ফ্রেমে রাইখা কিছু বানানোর আগে কমপক্ষে 100 বার ভাইবো। ওয়েট 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 ওয়েট, নেক্সট টাইম 100 বার ভাববে কেন? ভক্তরা কি তাকে পচাই দিছে? তার কি দাম কমে গেছে? তাহলে 100 বার ভাববে কেন? গাইস, জিসান ছিল একটা ফুল, তবে ওমরের এগেইনস্টে কথা বলে করেছে মহৎ ভুল। যাই হোক, খাল থেকে বের হলো কুমির, উচিত জবাব দিল মুনির। ওরে ইমোশনাল মার্কা চুতিয়া টিকটকার, বুঝলাম 10-এর লাঠি 1-এর বোঝা, কয়দিন পরে তুইও হইবি সোজা। তা ভাই বলতেছে মৌচাকে যে ঢিলটা দিলি, এবার কামড় সামলাতে পারবি তো? গাইস, টুট গিয়া দিল, টুট গিয়া দিল, টুট গিয়া দিল। কেননা আমাদের ব্রো মৌচাকে দিয়েছে ঢিল।
এখন কি হবে ভাই, ওমর এবার যদি তারে রোস্ট করে তখন কি হবে উপায়? যাকগে, সেটা তাদের ব্যাপার। তবে বাঙালিদের একটা অভ্যাস সত্যিই গ্রহণযোগ্য নয়। এই যে আইডি কার্ডুলা শিক্ষিত টিকটকার, তোমার তো চলে কে? উমরন ভাই আর ইউটিউবে টিকটকারদের নিয়ে ভিডিও বানাইলে তোমার তো চলে কে? স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান আইডি কার্ড নিয়ে কথা বলো। ভাই তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, যে বিষয়টা নিয়ে হচ্ছে হোক, সেটা নিয়েই হোক। কিন্তু কিছু টোকাই, কিছু মূর্খ, কিছু বোকাচোদা আইডি কার্ডকে উদ্দেশ্য করছে কেন? কিছু আবাল আছে যারা হুদাই করে লাফালাফি, হুদাই দেখাই তেজ। আরে কিছু আবাল আছে যারা হুদাই করে লাফালাফি, হুদাই দেখাই তেজ। সবার আগে কেটে দেওয়া উচিত তাদের লেজ। আজ তাহলে এই পর্যন্তই। প্রিয় ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট দিও। ভালো থাকবেন। ভিডিও এখানেই করে দিলাম শেষ। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।